ভিত্তিক কথা বলছি, একটা অসত্য কথা আমি এখানে বলবো না। গত 11 জুন তারিখে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি তারা সাংবাদিক সাক্ষাৎ করেছিলেন। সাংবাদিকদের সামনে মত বিনিময় করতে গিয়ে শিক্ষামন্ত্রীর সামনে বুয়েটের শিক্ষক আফজাল আলী সাহেব তিনি সেখানে বলেছেন ধর্ম শিক্ষার প্রয়োজন নেই। তিনি বলেছেন ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্ম শিক্ষা যারা করে তারা মানুষ হত্যা করে। মাননীয় স্পিকার, আপনি জানেন বর্তমান পৃথিবীতে আজ পর্যন্ত অসত্য, অনৈতিকতা, সমকামিতা, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ সকল কিছুর মোকাবেলায় ন্যায়, সততার এবং চরিত্র পরোপকার মানুষের ইজ্জত আবরুর জন্য যতটুকু শিক্ষা বাকি আছে অবশ্যই ধর্ম শিক্ষার কারণেই অবশিষ্ট আছে। অথচ এই ধর্ম সার্বজনীন এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য আফজাল আলী সাহেব এর থেকেও মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন আরব দেশে মোহাম্মদ নাম রাখতে বলে গোটা বিশ্ববাসী তাকে সন্ত্রাসী বলে। মাননীয় স্পিকার, এই বিশাল আকাশ, এই জমিন, এই পৃথিবীর মানব গোষ্ঠী, আকাশ, সমুদ্র, পৃথিবী যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উৎসর্গ করেছেন, সেই নবীর নামে এত বড় কথা বলা হলো, প্রতিবাদের ছায়া উঠল, অথচ সরকার প্রতিবাদ করেনি। সরকার এটাকে সমর্থন করেছে। মাননীয় স্পিকার, রাজধানী হলে আমি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে জানতে চাই, রাজধানী ধরনের আইন পাস করে এই ধরনের নাস্তিক মুক্তাদের ফাঁসি কামনা করি। মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী তিনি কমিটি গঠন করেছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে তিনি অযোগ্য, অনভিজ্ঞ, বিস্তৃত চিন্তার অধিকারী নাস্তিক মুক্তার ধরনের কিছু লোককে কমিটিতে নিয়েছেন। বরেণ্য শিক্ষাবিদ, সত্তার অধিকারী আর কোথায় সদস্য মাননীয় সদস্য মাননীয় সদস্য অনুরোধ করবো মাননীয় সদস্য এই ধরনের লোক করবো না কেন? মাননীয় সদস্য আপনি এই সংসদের বাইরে কারো সম্বন্ধে কোন ভিত্তিক কথা বলছি। একটা মিনিট, মাননীয় সদস্য যদি তথ্য ছাড়া হয় তাহলে আমি তার জন্য যে কোনো পরিস্থিতির মাননীয় সদস্য সংসদের বাইরে কারো সম্বন্ধে কোনো কটূক্তি না করার জন্য আপনাকে